এটা কবুতর বাড়ি না? জালাল কাকা থাকতো। এলে তো বাইরে দিয়ে বাইরে বললি। কবুতর বাড়ি এই বাজার কর্তৃক আয়োজিত মিলন বাজার কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনকে সামনে রেখে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের ও অত্র ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ সহ উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার চতুর্পাশে যারা আছেন সম্মানিত এলাকাবাসী, মা ও বোনেরা, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শরীরটা ভালো? এই যে আমি যে মুড়ি খাইলাম না, এই মজার মুড়ি আমি কোনদিন খাই নাই। এইটার মধ্যে যে চিনি মারলে মজা লাগে, মজার কথা কইতে আর না হিগা আবার ডাল দিয়া চানাচুর দিয়া সরষের তেল দাও, খুব ভালো লাগছে। আমি তো বড় মুড়ি খাইলাম মেলা, খুব মজা লাগছে। তো আপনাদের আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এই কারণে যে অত্র এলাকায় বোধহয় আমার আর আসা হয় নাই, বোধহয় আসলাম। আপনারা যে এত অতিথিকে এত ভালোবাসেন বা অতিথি আপ্যায়নে এতটা আগিয়ে, এবং আপনারা যে নিজের মানুষ একেবারে, এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন এই মুড়ির মাধ্যমে। না হলে ওই মুড়ির মাধ্যমে অন্তত প্রমাণ হয়েছে যে আসলে আপনারা একেবারে নিজের মানুষ, একেবারে কাছের মানুষ, নিজের এলাকার মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আমি নির্বাচন করতে যাচ্ছি। আমি যদিও এই এলাকায় আসি নাই, এই এলাকা সম্বন্ধে যথেষ্ট ধারণা আমার ইতিমধ্যে হয়ে গেছে, যেহেতু এর আগেও আরো 2-3টা পথসভা করে আসছি, এবং বুর্দি সাল্লাকুর একটা স্কুলের আমি সভাপতিও ছিলাম কিছুদিন, এবং ওই সুবাদে আমি 2-3 বার এখানে আসছি, ওই সাল্লাকুড়া পর্যন্তই আসছিলাম। আর সবচেয়ে বড় কথা হইল যে এই অত্র এলাকায় আপনাদের একজন কৃষি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, উনি অত্র এলাকার জন্য একজন আপনাদের জনপ্রতিনিধি ছিলেন। কেমন ছিলেন এটা বিচারক আপনারাই করবেন, এটার বিচার কেমন ছিলেন, কি উন্নয়ন করেছেন বা কি না করেছেন আমি ওই পর্যায়ে আমি আলোচনা করতে চাই না। উনি যেহেতু দুনিয়াতে আর নাই, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। তারপরেও 17 বছর যাবত আমরা কেউ ভোট দিতে পারি না, পারি? আমরা 17 বছরে কেন্দ্রে যায় ভোট দিতে পারছি না, নিজেদের জনপ্রতিনিধি আমরা নির্ধারণ করতে পারি নাই, নিজেদের জনপ্রতিনিধিকে আমরা ইয়াতে সংসদে পাঠাইতে পারি নাই, পারছি? এইবার কিন্তু সুযোগ আসছে, দীর্ঘ 17 বছর পর এইবার আপনাদের সুযোগ এসেছে। এই সুযোগে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকারটি অবশ্যই চর্চা করবেন এবং যাকে খুশি তাকে ভোট দিবেন। এইটা সবচেয়ে ভালো কথা না? যাকে খুশি তাকে ভোট দিবেন, আপনাকে কেউ বাধ্যবাধকতার মধ্যে রাখবে না, কেউ জোরপূর্বক বলবে না যে এটা দিদিও লাগবে, কেউ জোর করে কইতো না আমার সামনে মার, বুঝছেন না? এটি হইতো না। খুব নিরাপদে আপনারা ভোট দিবার পাবেন এবার। কিন্তু কথা হইল আপনাদের কিন্তু অতি সাবধানে আপনাদের জনপ্রতিনিধি সিলেক্ট করতে হবে, খুব সাবধানে। কেন? এইখানে যে পক্ষগুলি নির্বাচনে দাঁড়াইছে এর ভিতরে কিন্তু একটা পক্ষ রয়ে গেছে স্বাধীনতা বিরোধী। স্বাধীনতার পক্ষে কিন্তু এরা ছিল না। ওই যে আমার বড় ভাই দুলাল ভাই যে কথাগুলি বলে গেল, প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে, 30 লক্ষ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, তারপরে আমরা স্বাধীনতা পাইছি। তখন কিন্তু এদের ভূমিকা প্রশ্নবদ্ধ ছিল, তখন এদের ভূমিকা মোটেও দেশের পক্ষে ছিল না, বরঞ্চ দেশদ্রোহী হিসেবে ছিল, এবং এদের একটা নামও ছিল, ছিল না ভাইরা আমার, বলেন আমার? রাইট। তো আমরা ভুলেও যেন আমরা কোন স্বাধীনতা বিরোধী সংগঠনকে আমাদের প্রতিনিধি না বানাই, রাষ্ট্র ক্ষমতায় না দিয়ে যাই। তারপরেও আমি বলবো আপনারা অবশ্যই যাকে খুশি তাকে ভোট দিবেন, কিন্তু বুঝে শুনে ভোট দিবেন। আমি জনাব জাহেদ আলী চৌধুরী সাহেবের ছেলে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভিক্ষা চাইতে আইছি। ধানের শীষের পক্ষে আমি ভোট চাইতে আসছি আপনাদের কাছে। কেন? কেননা আমার বাবা মাত্র 5টা বছর সুযোগ পাইছিলেন আপনাদের সেবা যত্ন করার, ঠিক কিনা?
মাত্র 5টা বছর পাইছিলেন উনি। এরপরে তো স্বৈরাচার শাসনরা নিয়ে গেল সবকিছু। মাত্র 5 বছরে উনি যা পারছেন, যতটুকু পারছেন, উনি সর্বাত্মক চেষ্টা করে নকলা এবং নাইতাবাড়ি তথা বৃহত্তর শেরপুরের উন্নয়নের চেষ্টা করেছিলেন না? আমি কিন্তু তারই সন্তান, আমি কিন্তু এলাকারই সন্তান, আপনাদের ছেলে সন্তানের মতো। তা আমি কিন্তু তারই ছেলে, আমি তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই, যেটা শেষ হয়ে গেছিল। তার উন্নয়নের ধারাকে ধরে রাখতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই, সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকতে চাই। সাইদি ভাই একটা কথা কইলো যে আমি নেতা হইতে আসি নাই, আসলে কিন্তু নেতা হইতে আসি নাই। আমি আসছি আপনাদের প্রতিনিধি হইতে, আপনাদের সহকর্মী হইতে, আপনাদের অভিভাবক হইতে আসি নাই। আমি আসছি আপনাদের সহকর্মী হইতে। আপনাদের সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নাই। আপনি যেরকম আমি এরকমই। এখন এটা আপনারা সিলেক্ট করবেন, আপনারা ডিসাইড করবেন বা আপনারা সিদ্ধান্ত দিবেন জনপ্রতিনিধি হিসেবে কাকে আপনারা চান, কাকে আপনারা সংসদে দেখতে চান। যাদের ঐতিহ্য আছে, যাদের ইতিহাস আছে তাকে, না যাদের এই 50 বছরে কোনো খোঁজ খবর ছিল না তাকে। আপনাদের এটা ভাবতে হবে, অবশ্যই ভেবে চিন্তে আপনাদের ভোট প্রয়োগের ক্ষমতা প্রদান করতে হবে। আপনাদেরকে আরো অনুরোধ করে যাচ্ছি, আপনারা সকলেই ধানের শীষের পক্ষে ভোট দিবেন। ধানের শীষের পক্ষে ভোট দিলে একমাত্র আপনাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ার একটি সম্ভাবনা আছে। আমরা 24শে গণ অভ্যুত্থান যেটা দেখেছি, এই 24শে গণ অভ্যুত্থানকে একটি দ্বিতীয় স্বাধীনতা বলি আমরা, বলি না? আমরা তো বলি 24শে গণ অভ্যুত্থান হওয়ার কারণে কিন্তু আজকে আমরা মাইক বন্ধ কথা কইতে পারতেছি। এর আগে তো এটার লেগে পারমিশন দিন লাগতো, বিভিন্ন জায়গায় যায় ধর্ণা ধরুন লাগতো। তারপরে আবার ওই স্বৈরাচার শাসকদের মনোপুত না হইলে করতে দিত, মনোপুত না হইলে করতে দিত না। কাগজ খেয়াল খুশি মতো চলুন লাগতো। তারা যে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আপনাদের উপর কইরে গেছে, এই যে দেখেন আল্লাহ তাআলা বিচার করে দিছে, হ্যাঁ নির্যাতন করে বাইর করে দিছে দেশের থেকে, হেরাই নাই। এখন দেশটা কিন্তু আপনার হাতে, দেশের ক্ষমতা কিন্তু আপনাদের হাতে। কিভাবে? ভোটের মাধ্যমে। এই ভোট প্রয়োগের ক্ষমতা যেহেতু আপনার কাছে আছে, অবশ্যই 12 তারিখে সশরীরে উপস্থিত হবেন, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে সঙ্গে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট দিবেন। কেননা ধানের শীষের পক্ষে ভোট ছাড়া আপনার ভোটটা অযত্নে অবহেলায় হয়ে যাবে, আমি এটা মনে করি। অন্যান্য প্রার্থীরা থাকলেও আমি মনে করি আমি একজন যোগ্য প্রার্থী। কেননা আমাদের ঐতিহ্য আছে, আমাদের বংশ আছে, আমাদের এখানে কন্ট্রিবিউশন আছে, আমাদের এখানে নিদর্শন আছে। আমার বাপের হাতের ছোঁয়া বিভিন্ন জায়গায়, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা, কবরস্থান থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, গির্জা, বিভিন্ন জায়গায় তার কন্ট্রিবিউশন রয়েছে না? উনি তো দলমত নির্বিশেষে সকলের সেবা করতে চাইছিলেন এলাকাবাসী হিসাবে, আমিও কিন্তু ঠিক সেরকমই। দলমত নির্বিশেষে আপনি যে দলেরই হন না কেন, আমি আপনার জন্য সহযোগিতা রাখবো যদি আপনি আমার এলাকার লোক হয়ে থাকেন। মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমার বাবা একটি কলেজ প্রতিষ্ঠা করে গিয়েছিল। আমি চাই নারী ও শিশু ক্লিনিক গুলো যে রয়েছে, এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমাজে। নারী ও শিশু ক্লিনিককে পুনঃপ্রতিষ্ঠা করে বা এটাকে 100% ফাংশনাল করে নারীকে স্বাস্থ্য সেবা দেওয়ার মাধ্যমে নারী ও গর্ভবতী মাতা যারা আছেন তাদের স্বাস্থ্য সেবা ও শিশুদের স্বাস্থ্য সেবার দিকে আমরা নজর দেব। ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া হবে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়। কৃষক ভাইদেরকে বলি, কৃষক কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রণোদনা দেওয়া হবে, বিভিন্ন সুবিধাদি প্রদান করা হবে। এইগুলি হচ্ছে রাজনৈতিক প্রতিজ্ঞা। এগুলি বাস্তবায়ন করতে হলে আপনাকে আমাদেরকে ক্ষমতায় পাঠাইতে হবে, আমাদেরকে নির্বাচিত করতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। কিভাবে? ধানের শীষের পক্ষে ভোট দিয়ে। ধানের শীষের পক্ষে একমাত্র ভোট দিলেই আপনারা এই সমস্ত সুবিধাদি পাবেন। আমার মতো ছেলেকে বা আমার মতো জাহিদ আলী চৌধুরী সাহেবের ছেলেকে আপনাদের কাছে পাবেন, আপনাদের প্রতিনিধি হিসাবে পেতে পারেন। ঠিক কিনা? ঘুমাই যাইতেছেন না তো? আচ্ছা ঘুমাই না, যে আরেকটু কথা কম, বেশি না। আমাদের যে তরুণ প্রজন্মটা রয়ে গেছে, আমাদের এই অঞ্চলটি ভৌগোলিক ভাবে এমন ভাবে পড়ে গেছে যে অনেকটাই অবহেলিত। এই এলাকাটায় অবহেলিত না, অনেকভাবে অবহেলিত। না আছে শিক্ষা ক্ষেত্রে কোনো অগ্রসর, না আছে কৃষি ক্ষেত্রে কোনো অগ্রসর,
না স্বাস্থ্য সেবা পাচ্ছেন ঠিক মতে, না নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠা হচ্ছে। বলতে গেলে সবকিছু থেকেই আমরা বিতাড়িত হচ্ছি, আপনারা বিতাড়িত হচ্ছে দক্ষিণ এলাকাবাসী। যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো না। তা আপনাদের এই কাজগুলো যদি করাইতে চান, আদায় করতে চান, তাহলে আমার মতো ছেলেকে আপনারা অবশ্যই একটা সুযোগ দিবেন। আমি জাহেদ চৌধুরীর ছেলে, আমি কোনোদিন কথা দিয়ে কথার বরখেলাপ করতাম না। কথা বুঝছেন? ওকে। এখন কথা হইলো এই যে তরুণ প্রজন্ম যে দিয়ে আমার একটা প্ল্যান আছে, তরুণ প্রজন্মদেরকে আমি সবসময় শক্তিতে রূপান্তরিত করতে চাই। বিগত 17 বছরে তারা হয়তো গণতন্ত্র দেখে নাই, সবসময় ফেসবুক করে, আর তা না পাইলে খালি বিভিন্ন অন্য কাজে চলে যায়, বিভ্রান্ত হয়ে যায়, হয় মাদকাসক্ত হয়ে যায়, আর নাইলে জুয়া খেলতে থাকে। তো এই ধরনের কার্যকলাপ থেকে তরুণ সমাজকে আমাদের রক্ষা করতে হবে, কেননা তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাদেরকে অবশ্যই কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই জন্য একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমি অবশ্যই আপনাদের অত্র এলাকায়, যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, আমি স্থাপন করে দেব। এবং এই স্থাপনের মাধ্যমে সমাজকে হাতে করে দিয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তোলার একটি প্রচেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আমি আরো বলতে চাই, আপনাদের এলাকার যে দুঃখ দুর্দশাগুলি রয়েছে, এটি যেভাবেই সম্ভব আমি লাঘব করার চেষ্টা করব। আপনারা শুধু আমাকে একবার সুযোগ করে দিন। 12 তারিখে যে ভোটের দিন, ওই দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। কোন ধরনের ষড়যন্ত্রকে আপনারা লাই দিবেন না। সব ধরনের ষড়যন্ত্রকে আপনারা প্রতিকার করবেন, কেননা ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান। পারবো না ভোটে, এখন আইতাছে গায়ে পড়ে ঝগড়া করার লেগা। এই ধরনের কোন ষড়যন্ত্র, এই ধরনের কোন ইয়াতে ফাঁদে আপনারা পা দিবেন না ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন আপনাদের ভোট যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। এটি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সরকার আপনাকে নিরাপত্তা দিবে, আমরাও প্রস্তুত থাকবো, এবং আমরাও চাই নিরাপদে ভোট গ্রহণ হোক এবং নীরবে নিভৃতে শান্তিমূলক একটি নির্বাচন যেহেতু অত্র এলাকায় অনুষ্ঠিত হয়, সেই দিকে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা সার্বিক সহযোগিতা আপনাদেরকে করব, যাতায়াতের ব্যবস্থা করে দেব, ভলান্টিয়াররা থাকবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, ভোটার স্লিপ প্রদান করে দেব। আপনার কোনো ধরনের অসুবিধা আমরা হইতে দিব না। তো কাজেই নির্বিঘ্নে 12 তারিখের খাওয়ানটা 11 তারিখের রাইন্দা তৈরি দিবাই। এমনি তো ঠান্ডা আছে, খাওয়ান নষ্ট হইতো না। রাইন্দা বাইরে রেডি হয়ে পিকনিক করবো দিন আমরা বেহেমিল্লা, খালি ভোটটা দিব যায়। আপনাদের যারা বাইরে অবস্থানরত আছেন বা চাকরিজীবী, সরকারি বা বেসরকারি চাকরিজীবী যারা আছেন, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন, তাদেরকে উদ্বুদ্ধ করবেন তারা যেন ধানের শীষের পক্ষে ভোটটা দেয়। বিদেশে যারা আছেন তাদেরকেও বলবেন আমার কথা, আমার সালাম পৌঁছায় দিবেন, আমার বার্তাগুলি পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। পারবেন না ভাইরা আমার, বোনেরা আমার, পারবেন না? রাও করুন না কে? এখন কথা হইলো মেলাহান পেশাল পাচ্ছি, মুড়িজা খাইছিলাম, হজম হয়ে গেছে, আবার মুড়ি খাওয়া লাগবে। আরো একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটায় যাই, আপনাকে সবাই একত্রে দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে এনে থাকতে যাই। তবে ইনশাল্লাহ আমি আসব, আমি আপনাদের পাশে থাকব। আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার অবস্থান সবই আপনারা জানেন, আমি কোথায় থাকি, কোথেকে আইছি, আমার খুঁজে পাওয়া এতটা কঠিন না। গেলেই পাবেন, চোখ কস্তাইতে নকলার দিকে রওনা দিবেন, দেখবেন আমার পায়ে গেছে। ঠিক না? আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতা আছে?